হাই, আমি ঠাকুরদাস মাহাতো। আজকে আমরা কি পড়বো? নিউটনস ল। তো নিউটনস ল একবারে ছোট থেকে আমরা পড়ে আসছি। তো নিউটনস ল এর যে বেসিক পার্টগুলো, সেই বেসিক পার্টগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়েছো। আর যদি না পড়ে থাকো তাহলে নিউটনস ল সম্বন্ধে যে ভিডিও আছে সেই ভিডিও ক্লিক করে দেখতে পারো, নিউটনস লস অফ মোশন। আজকে আমরা কি পড়বো না, নিউটনস লতে বিশেষ করে যেগুলোকে বলা হয় যে পুলি রিলেটেড যে প্রবলেমগুলো আসে আমাদের, কপিকর রিলেটেড, সেই প্রবলেমগুলো যেমন এই যে তার মধ্যে আসবে কনস্ট্যান্ট অ্যান্ড মোশন, এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ি। বা তোমাদের লেভেলে অনেকে এটাও বলে থাকে যে কানেক্টেড মোশন, মানে কোনো স্ট্রিংয়ের সাহায্যে কানেক্টেড আছে বা স্প্রিংয়ের সঙ্গে যে কানেক্টেড আছে, সেই টাইপের যে মোশনগুলো, সেই মোশনগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট মোশন বা কানেক্টেড মোশন। তো কনস্ট্যান্ট বা কানেক্টেড এই কথাটা আসছে কিসের জন্য? একটা কন্ডিশন, সেই কন্ডিশন থেকেই আসছে যে কনস্ট্যান্টের মোশন, মানে একটা পার্টিকেলের মোশন অন্য একটা পার্টিকেলের সঙ্গে রিলেটেড, মানে একজন যদি এক্সেলারেটেড হয় আরেকজন এক্সেলারেটেড হবে, বা একটা যদি ভেলোসিটি চেঞ্জ হয় আরেকটার ভেলোসিটি চেঞ্জ হবে, সেইটাকে আমরা বলছি যে কন্ডিশন কানেক্টেড মোশন বা কনস্ট্যান্টেড মোশন। যেমন একটা যদি আমরা সিম্পল এক্সাম্পল দেখি এখানে, ধরো এইখানে একটা আছে মাস, এটা হচ্ছে মাস হচ্ছে ধরে নিচ্ছি m1 মাস, এর সঙ্গে একটা আরেকটা মাস আছে, এখানে m2 মাস আছে, m2 আমরা ধরে নিচ্ছি যে m2 গ্রেটার দেন অফ m1। এটা একটা সিম্পল আমাদের প্রবলেম। তো m2 মাইনাস 1 এদের যে মোশনটা, সেই মোশনটা কিরকম টাইপের হবে না, মোশনটা দেখো, এটা যদি অ্যাক্সেলারেটেড করে ডাউনওয়ার্ড, এটা অ্যাক্সেলারেটেড করবে আপওয়ার্ড, তার মানে কি এর যে অ্যাক্সেলারেশনটা ডিপেন্ড করছে কি এর উপরে ডিপেন্ডেন্ট করছে। তা আমরা এখানে যে অ্যাক্সেলারেশনগুলো ক্যালকুলেট করব বা ভেলোসিটি যে ক্যালকুলেট করব, তার জন্য আমাদের বেসিক্যালি কতগুলো ফর্মুলা আছে। নাম্বার ওয়ান, যে নিউটনের যে থার্ড ল, সেই ল অনুসারে তুমি করতে পারো, মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, বা যে ফ্রি বডির যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম দিয়ে করতে পারি আমরা, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু রেজাল্টেন্ট ফোর্স ডিভাইডেড বাই বা নেট ফোর্স ডিভাইডেড বাই নেট মাস। বা বা যেমন ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাকে ধরো আপার ডিরেকশনের টেনশন, এটা টি কাজ করবে, এটারও আপার ডিরেকশনের টেনশন টি, এইটা টি হলে এটাও টি আসবে, কারণ একটা স্ট্রিং আছে এবং স্ট্রিংটাকে ধরে নিচ্ছি আমরা মাসলেস, এবং অবশ্যই সেটা হচ্ছে যে প্রসার্য কোনো প্রকার হবে না, মানে তার যে লেন্থ ইনক্রিজ ডিক্রিজ হবে না। তাহলে এই মাসটা যদি m2 কাটা দিলে 1, এটা ডাউনওয়ার্ড নামবে, তাহলে ডাউনওয়ার্ড এর যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা কি হবে? আপার হচ্ছে টি, ডাউনওয়ার্ড m মানে হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স মানে m2g। তাহলে এই ইকুয়েশন আসছে দেখো m2g মাইনাস টি ইকুয়াল টু m2 ইনটু a, ধরে নিচ্ছি অ্যাক্সেলারেশনটা a, এটার অ্যাক্সেলারেশন a হবে সেম অ্যাক্সেলারেশন। এর ইকুয়েশন কি হবে না, এর ইকুয়েশন হবে t মাইনাস m1 t মাইনাস m1g ইকুয়াল টু হচ্ছে m1 ইনটু a, কারণ এখানে t টা গ্রেটার দেন হবে, কারণ আপার উঠছে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড হচ্ছে। এটা হচ্ছে একটা নাম্বার 1 মেথড, এই মেথড আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, নাম্বার 2 মেথড আছে, আমরা কিভাবে আরেকটা মেথডে ক্যালকুলেট করি। ধরে নাও যে এদের যে সিস্টেম, যেমন এটা ফিক্সড আছে, তাহলে এটা যদি ফিক্সড থাকে, মানে এই বা অ্যাক্সিলারেশনটা আমরা কি করে জানবো যে এর অ্যাক্সিলারেশন, এটা যদি সেম থাকে এটাও সেম থাকবে। তো এইটার অ্যাক্সিলারেশনটাকে আমরা সবসময় ধরে নিই যে পুলের অ্যাক্সিলারেশন হচ্ছে ধরুন a সাফিক্স p, ফর্মুলা হচ্ছে a সাফিক্স p ইকুয়াল টু a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা ইউজ করলে তুমি এখান থেকে এই অ্যাক্সিলারেশনগুলো পেয়ে যাবে। এখন ধরে নিচ্ছি যে আমরা ধরো এটাকে এগুলো জানি না, তাহলে এটা a1 ধরে নিচ্ছি, এটা a2 যাচ্ছে। আর একটা এখানে কনসিডার করতে হবে, ডাউনওয়ার্ডটাকে তুমি নেগেটিভ ধরবে আর আপওয়ার্ড যেটা সেটাকে পজিটিভ ধরবে। তো এখানে দেখো যে এপি আছে, এপিটা কত? 0, এটা যেহেতু ফিক্সড পুলি, তাহলে ফিক্সড পুলির ক্ষেত্রে যদি অ্যাক্সেলারেশন 0 হয়, তাহলে 0 ইকুয়াল টু আসছে a1টা কোন ডিরেকশনে দেখো, এটা আসছে আপার ডিরেকশন, তাহলে যদি আপার ডিরেকশন হয় তাহলে পজিটিভ ধরলাম, মাইনাস এটা হচ্ছে কি ডাউনওয়ার্ড ডিরেকশন, মাইনাস অফ a2 ডিভাইডেড বাই কত আসছে 2। তাহলে a2টা এখানে মাল্টিপ্লাই করে দিলে কত আসছে? 0 ইকুয়াল টু আসছে a1 মাইনাস অফ a2 সমান আসছে a1 সমান a2। তার মানে দুটোর অ্যাক্সেলারেশন আমাদের কি আসছে? সেম আসছে। মানে যেমন এটার ক্ষেত্রে আমরা এইভাবে এই মেথডটা কাজে লাগাতে পারি। তার মানে এখানে তুমি এই ফর্মুলাটা মনে রাখলে। বা ধরো যখন যেগুলো হচ্ছে মুভেবল হবে, যেমন মুভেবলের ক্ষেত্রে একটা एग्जांपल আমি এখানে করছি। মুভেবল, এখানে একটা পুলি আছে এই ডিরেকশনে, এটা হচ্ছে ফিক্সড। আচ্ছা, এটা একটু নিচে করে করি, এটা হচ্ছে ফিক্সড, এটা এটা হচ্ছে রিজিড সারফেস, তারপরে এখানে একটা মাস আছে, এটা মাস হচ্ছে m1, এটার মাস ধরে নিচ্ছি, এটার মাস না করে এটা ডাউনওয়ার্ড, এটাকে নেগলিজিবল মাস ধরছি। আচ্ছা, এখানে একটা মাস ধরছি, এটাকে ধরো m2 ধরছি। তো আমরা ধরে নিচ্ছি যে m1 গ্রেটার দেন m2, m1টা এর m1 এর মাসটা বড় আছে। তাহলে এখন আমরা ধরো m1 মাস গ্রেটার দেন মানে ধরে নিচ্ছি যেটা ডাউনওয়ার্ড মুভ করছে, ধরো a অ্যাক্সিলারেশন, তাহলে এর অ্যাক্সিলারেশনটা কত হবে? কারণ এটা তো আমাদের ফিক্সড নয়, এটা মুভেবল, এটা হচ্ছে মুভেবল পুলি।
আর এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড পুলি। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা ওই মেথডটা যদি ইউজ করি, যে এই মেথডটা, তাহলে আমরা কিন্তু এর অ্যাক্সেলারেশনটা ইজি পেয়ে যাবো। ধরো এই জায়গাতে যদি এটা ধরে নিচ্ছি যে এটা আপওয়ার্ড ডিরেকশনে আসবে, দেখো অ্যাক্সেলারেশন, এটাকে ধরে নিচ্ছি আমরা, এটা যদি অ্যাক্সেলারেশন এ হয় তাহলে এটাও এ হবে সেম, বা এটাকে ধরো A1 ধরে নিচ্ছি, আচ্ছা এটাকে ধরে নিচ্ছি আমি A2, আচ্ছা এই ডিরেকশনে এটা অ্যাক্সেলারেশন এটা 0 হবে, কারণ এটার সঙ্গে তো ফিক্সড করা আছে। তাহলে এটা ফিক্সড যদি করে নিই তাহলে এটা আসছে, এটা অ্যাক্সেলারেশনটা ধরছে A2 A3 যদি ধরি, A2 3 0 হবে। এরপর এটা মুভ করবে কি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে এটার অ্যাক্সেলারেশনটা আমরা ধরে নিচ্ছি যে অ্যাক্সেলারেশন আসছে কত, AP ধরে নিচ্ছি, যেহেতু পুলির অ্যাক্সেলারেশন AP। তাহলে AP এই ফর্মুলা যদি এরপর আমরা ইউজ করি AP, তাহলে এখানে দেখো AP সমান AP ইকুয়াল টু হচ্ছে A1 প্লাস A2/2, এটা তাহলে একটা দেখো 0 A3 আছে এখানে, তাহলে A3 করবো, A3 0 হলো। A1 কত আছে না, A1 অ্যাক্সেলারেশনটা এটা আছে মানে A1, তাহলে দেখো আপার ডিরেকশন উঠছে মানে পজিটিভ, এটাকে পজিটিভ ধরলাম, -0 প্লাস 0 হয়ে গেল ডিভাইডেড বাই 2। তার মানে এপির অ্যাক্সেলারেশনটা কত আসছে, A1 এর A1 ডিভাইডেড বাই 2 আসছে, তার মানে AP ইকুয়াল টু আসছে A1/2। এখন দেখো A1 আর A2 এর মধ্যে কি রিলেশন, না এটা যতটা আসবে, এই স্ট্রিংটা যতটা এই ডিরেকশনে মুভ করবে, এই যে স্ট্রিংটা আছে সেটা সেম মুভ করবে, কারণ এই স্টের সঙ্গে সেম মানে টেনশনটা এখানে টেনশন এখানে সেম থাকবে। তাহলে এই প্রসেসেও আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি যে অ্যাক্সেলারেশনটা এখানে হাফ আসছে, যেমন এখানে কি আসছিল সেম আসছিল, এখানে হাফ আসছিল, অর্থাৎ এটাকে যদি তুমি A ধরে নাও বা 2A ধরে নাও তাহলে এটা A আসবে, এই যে পুলির অ্যাক্সেলারেশনটা মানে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে এই একটা মেথড। আর একটা মেথড আমরা করতে পারি, ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে প্রথমে 0 লেভেলে ছিল, এরপর এই যে পুলিটা আছে সেই পুলিটা ধরে নাও x পর্যন্ত মুভ করেছে, তাহলে এই যদি x পর্যন্ত আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করলে দেখো এই যে স্ট্রিংটা আছে এটা x পরিমাণে লুজ হবে, এটা x পরিমাণে লুজ হবে, তাহলে দুটো স্ট্রিং যে লুজ হবে সেটা তো নিচে ব্যালেন্স করবে, তাহলে এই m পার্টিকেলটা কতটা মুভ করবে, এখানে 2x মুভ করবে, তাহলে ex মুভ করলে এই কত মুভ করছে, 2x মুভ করছে। এই মেথডও আমরা কিন্তু ইউজ করতে পারি। তো সবচেয়ে আমার যেটা মনে হয় যে বেস্ট মেথড হচ্ছে এটা ইউজ করলে আমরা অনেক ক্ষেত্রে কি করি, সমস্ত মানে অ্যাক্সেলারেশন গুলো ক্যালকুলেট করে নিতে পারি, অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করে নিতে, টেনশন ক্যালকুলেট করে নিতে পারবো। তারপর আমাদের এরপর আমরা থার্ড যে মেথড, এই যে কনস্ট্যান্টের মোশন, এটাকে ব্যবহার করে কিভাবে আমরা সলভ করতে পারবো দেখা যাক। এবং এই মেথডটা হচ্ছে মানে একবার পারফেক্ট মেথড, সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। তো আমরা যদি ধরে নিই যে প্রবলেমগুলো আমরা যেগুলো দেখছি সেই স্ট্রিং টিস্টিং যেগুলোর ক্ষেত্রে মানে এটাকে যদি আমরা ড্র করি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে একটা পুলি আছে, এটা স্ট্রিং দিয়েছে মুভেবল, তারপরে এখানে একটা ফিক্সড দিয়ে এখানে একটা মাস আছে, এটারও একটা মাস আছে, এটা M1, এটা হচ্ছে M2, এখানে টেনশন হচ্ছে T, তাহলে এটাকে আপওয়ার্ড ডিরেকশনে টেনশন T, এটারও আপওয়ার্ড ডিরেকশনে টেনশন হয়েছে T, এটা এর সঙ্গে ফিক্সড করা আছে। এরপর এখানে যে আমরা অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনটা কি করে ক্যালকুলেট করব দেখা যাক। কনস্ট্যান্ট মোশন আমরা অ্যাপ্লাই করি, মানে এটা ধরে নিচ্ছি যে ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যাক্সেলারেশন, ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যাক্সেলারেশন বা টেনশন অ্যাপ্লাই করে। আচ্ছা, তো কনস্ট্যান্ট মোশনের এখানে যে ফর্মুলাটা আসছে সেই ফর্মুলাটা কিভাবে আসছে না, ফর্মুলাটা আসছে যদি এই যে টেনশনটাকে আমরা ধরি, টেনশনটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে এক্সটার্নাল ফোর্স তো না, একটা টোটাল সিস্টেমের ফোর্স, আর সিস্টেমেটিক কোনো ফোর্সের ওয়ার্ক ডান কত হয়, 0 হয়, মানে দেখা যাবে হয়তো পজিটিভ কিছু ওয়ার্ক ডান হয়েছে আর নেগেটিভ কিছু ওয়ার্ক ডান হয়েছে, পজিটিভ ওয়ার্ক ডান আর নেগেটিভ ওয়ার্ক ডান দুটো কিন্তু সেম হয়ে যায়, তাহলে দুটো যদি সেম হয়ে যায় তাহলে কি আসলে টোটাল ওয়ার্ক ডান কত, 0। এখন ওয়ার্ক ডানের যে আমরা ফর্মুলা, সেই ফর্মুলা কি জানি না, ফর্মুলা জানি F ইন্টু এস বা ডট প্রোডাক্টই করি, F ডট এস ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান W। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে কি বলছি, ওয়ার্ক ডান 0, তার মানে হচ্ছে F ভেক্টর ডট এস ভেক্টর ইকুয়াল টু 0। এখন ফোর্স যখন কোনো স্ট্রিং এর উপরে আমরা অ্যাপ্লাই করি, ধরো এই যে স্ট্রিংটা এস টু ডাউনওয়ার্ড হচ্ছে কি m2g ফোর্স, তার অপোজিট ডিরেকশনে নিউটনস থার্ড ল অনুসারে কি করবে, তার একটা টেনশন ক্রিয়েট করবে, যেটা আমরা এভরি রিঅ্যাকশন হ্যাজ এ অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন আছে, তাহলে এটাকে আমরা এফ এর জায়গায় টি বলতে পারি। তাহলে টিটাও একটা টেনশন ভেক্টর কোয়ান্টিটি, এস ইকুয়াল টু কত আসবে, 0। এরপর যদি টোটাল করি আমরা তাহলে কি ইউজ করব না, সামেশন অফ টি, এফ লিখবো না, সামেশন অফ টি ডট অফ এক্স লিখছি, কারণ এখানে যে স্প্রিং গুলো আছে বা অ্যাক্সেলারেশনের ফর্মুলা তো আসবে, আমি এখানে এক্স এ লিখছি, ইকুয়াল টু কত আসবে না 0। একই রকম ভাবে যখন আমরা এটাকে আমরা তো টেনশনের ক্ষেত্রে করলাম, এরপর যদি আমরা ভেলোসিটির ক্ষেত্রে নিয়ে যাই তার ক্ষেত্রেও সেম আসবে। ভেলোসিটির ফর্মুলার ক্ষেত্রে আসবে তোমার সামেশন অফ আসবে টি ইনটু ডট ভি ইকুয়াল টু 0
আচ্ছা, আরো একটা ফর্মুলা আছে, যখন আমাদের নরমাল রিঅ্যাকশনের ক্ষেত্রে হয়, না নরমাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আসবে n আসবে, তখন n ডট অ্যাক্সিলারেশন করতে পারো, বা নরমালের ক্ষেত্রে সাধারণত আমাদের ভেলোসিটিও আছে, অ্যাক্সিলারেশনও আছে। তার মানে আমি ভেলোসিটি করছি ইকুয়াল টু 0, বা এরকম মেথড আছে। মানে সাধারণত কি নরমাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আছে, টেনশনের ক্ষেত্রে আছে, ইউজ করতে পারি, আর ফোর্সের ক্ষেত্রে তো ইউজ করতে পারবো আমরা। এইটা ইকুয়াল টু 0 হবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই মেথডগুলো আমরা সলভ করি। তাহলে এটার ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা একটু ফ্লো করে দেখি কিরকম ভাবে হচ্ছে। তাহলে এটাকে আমরা ধরে নিই যে এটা ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন আছে কত, a1 ধরে নিচ্ছি, আর এই যে পার্টিকেলটা আছে এটা m2 আছে, তার আপওয়ার্ড অ্যাক্সিলারেশন a2 ধরে নিচ্ছি। এইখানে দেখো t, এইখানে t, তাহলে এখানে টোটাল টেনশন কত হবে? টোটাল টেনশন হবে 2t। এরপর আমরা এই মেথড লাগাই, তাহলে কোন মেথডটা লাগাবো? এটা যদি অ্যাক্সিলারেশন ধরেছি, এই মেথডটা লাগাবো আমরা। এটা কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে সামেশন অফ t ইনটু a ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা হচ্ছে আপার ডিরেকশনে টেনশন, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে ফোর্স। অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি কত হয়? নেগেটিভ আছে, তার মানে এখানে আছে নেগেটিভ, অর্থাৎ এখানে ধরবো t cos 180 মানে নেগেটিভ 1, মানে হচ্ছে মাইনাস অফ a1। cos যেহেতু 1 হয়ে গেল, প্লাস এটা দেখো আসছে আপওয়ার্ড ডিরেকশনে, অ্যাক্সিলারেশন আছে আপওয়ার্ড ডিরেকশনে, মানে হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে cos 0 এর ভ্যালু 1 হলে 2t ইনটু চলে আসছে কত? a2 ইকুয়াল টু 0, যে সামেশন অফ ইকুয়াল টু 0। তার মানে এখানে দেখো আজকে t অফ a1 ইকুয়াল টু, ওটা কোদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা নেগেটিভে রাখলাম, ওটাও নেগেটিভ আসছে, 2t অফ a2। তাহলে এখানে tt ভ্যানিশ হয়ে যাচ্ছে, নেগেটিভ নেগেটিভ ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো a1 ইকুয়াল টু আসছে 2 অফ a2, মানে a2 এর অ্যাক্সিলারেশনটা আসছে কত? না a2 মানে এই যে পার্টিকেলটা, এটা আসছে দেখো 2 অফ a1 কত আসবে? a2 ইকুয়াল টু a1/2, এই যে আগে যেটা আমরা করলাম, মানে এটা যতটা নামবে এই পার্টিকেলটা তার অর্ধেক কিন্তু উপর দিকে উঠবে, কারণ এইভাবে পুরোটা কানেক্টেড আছে। এখন আমরা এখানে আরেকটা যদি এক্সাম্পল করি, কনস্ট্যান্ট মোশন যে অ্যাপ্লাই করতে পারবো, দেখো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ফ্রিকশনলেস দুটো ওয়ালে, এই দুটো ওয়াল ফ্রিকশনলেস। এটা একটা রড, এই রডটা এটা হচ্ছে ফ্রিকশনলেস আছে সারফেসটা, এর ভেলোসিটিটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, এদিকে ছুটছে। তাহলে এইটার স্পিডটা কত হবে? মানে এই বি পয়েন্ট আমরা যদি ধরে নিই, এ বি সাপেক্ষ ধরে নিই, এ বি পয়েন্ট, মানে এই বি পয়েন্টের স্পিড কত হবে? এ পয়েন্টের স্পিড আমাদের দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে বি পয়েন্টের স্পিড কত হবে? আচ্ছা, এখানে ফার্স্টে ইন জেনারেল যে মেথড আমরা করি সেই মেথডটা একটু করে দেখো, আর এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা আছে, সামথিং থিটা আছে। তাহলে ইন জেনারেল মেথড আমরা কি করি দেখো, না এটাকে ধরে নিই y, এটাকে ধরে নিই x, এরপর কি করি, এটাকে ধরে নিই l। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান l স্কয়ার করে দিয়ে ডিফারেন্সিয়েট করি বোথ সাইড, তাহলে 2x dx বাই dt আছে ইকুয়াল টু, আচ্ছা এটা করেই নি, তারপর নিয়ে যাচ্ছি, এটা হবে 2y dy বাই dt ইকুয়াল টু 0 চলে আসে। l তো কনস্ট্যান্ট, লেন্থ তো কোনো চেঞ্জ হবে না, তার মানে এখানে দেখো আসছে x, একবার করে দিচ্ছি আমি, dx বাই dt সমান হচ্ছে মাইনাস অফ y বাই x dy বাই dt, মানে dy বাই dt টাকে ওইদিকে নিয়ে গেছি, 2 কেটে গেল, x টাকে ওইদিকে নিয়ে চলে গেল। এখন দেখো dx বাই dt মানে কি, এটার স্পিডটা মানে va স্পিড, বা এটাকে বলতে পারি va ইকুয়াল টু মাইনাস অফ, আর y বাই x, দেখো y মানে এই লেন্থটা, x মানে এই লেন্থটা, তাহলে tan অফ থিটা, তাহলে tan অফ থিটা এটা আসছে কত? v অফ b। দেখো এই রিলেশন থেকে আমরা স্পিড ক্যালকুলেট করে দেব, থিটার যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা ওই স্পিডটা ক্যালকুলেট করে নিতে পারবো। এই থিটার সামথিং ধরো ভ্যালু দেওয়া আছে, ধরো থিটা ইকুয়াল টু দেওয়া আছে থিটা ইকুয়াল টু 37 ধরে দেওয়া, 37 ডিগ্রি। তাহলে 37 হলে কত হয়? 37 হলে এল এর ভ্যালু হবে তোমার 5, আর এটা একটু ছবিতে তাহলে উল্টা হয়েছে 37 এর ক্ষেত্রে, তাহলে এটা উল্টাটা ধরে নিই, 53 ডিগ্রি ধরে নিই। 53 হলে এ এল ইকুয়াল টু চলে আসবে 5 এ থাকবে, আর 53 হলে এটা 4 চলে আসে, এটা হচ্ছে 3 চলে আসে। আর যদি 37 করি তার ক্ষেত্রে এটা 3 আসবে না 4 আসবে। আচ্ছা, তাহলে হচ্ছে 53 tan 50 ডিগ্রি মানে 4/3, তাহলে 4/3 হলে VA, VA এর স্পিডটা আমাদের দেওয়া আছে, তাহলে VB বার করব, VA ইকুয়াল টু 3 ইনটু, এইদিকে আসছে উল্টে যাবে, মানে 3/4 চলে আসছে না, হ্যাঁ এটা হচ্ছে 4/3 মানে হচ্ছে 3/4 ইকুয়াল টু আসবে VB। আর নেগেটিভ কেন না, এটা যদি এই ডিরেকশনে যায় এটা নেগেটিভ ডাউনওয়ার্ড আসছে, দেখো অ্যাক্সিলারেশনটা এটা নেগেটিভ ডাউনওয়ার্ড আসছে।
ওই জন্য পজিটিভ আমরা ভ্যালুটা দেখলাম। মানে tan থিটা ইকুয়াল টু 4/3 তো উল্টে আছে, তার মানে এখানে 9/4 আছে সমান ভিভি থিটা, মানে এই থিটা। এরপর যদি আমরা এই যে এই মেথডটা যেটা শিখলাম, কনস্ট্যান্টের মোশনের যে মেথড শিখলাম আমরা, তাহলে এটা যেহেতু ভেলোসিটি, তাহলে সামেশন অফ টি ডট ভি সমান 0 দেখাও। তার মানে আমি ধরে নিচ্ছি যে এটার টেনশন হচ্ছে এই ডিরেকশনে, এটার টেনশন হচ্ছে এই ডিরেকশনে, এটার টেনশন গুলো। তাহলে এইটা দেখো, এইটি টেনশন, আপার ডিরেকশনে টেনশন আছে, তার এই বরাবর একটা কম্পোনেন্ট বার করি। সেই কম্পোনেন্টটা আসলে দেখো টি কস অফ এই অ্যাঙ্গেলটা ধরছি 53, তাহলে 53 ধরি 53 ডিগ্রি। এখন এই তো ভেলোসিটি এইদিকে স্পিড করছে, অ্যাঙ্গেল কত 180, মানে মাইনাস আসবে, তাহলে মাইনাস কস, এটা টি রাখতে হবে, টি কস 53 ইন্টু ভি আর লিখছি না, সিম্পল তাহলে ভি করে দিই, সেটা নেগেটিভ করে দিলাম, প্লাস অফ এই টিটা দেখো এই বরাবর কম্পোনেন্ট কত আসবে না, এই বরাবর কম্পোনেন্ট আসবে, অ্যাঙ্গেলটা অবশ্যই 37 হবে, কারণ এটা 53 হলে এটা 37 আসবে, তাহলে এই বরাবর কম্পোনেন্ট কস আসছে, আর এই বরাবর স্পিড এই বরাবর মানে 0 ডিগ্রি আসছে, মানে প্লাস আসছে, মানে টি কস অফ 37 ডিগ্রি ইন্টু হচ্ছে ভি অফ, এটাকে করে দিই বি, এটাকে করে দিই এ। তাহলে আমাদের ভিবি বার করতে হবে, তাহলে ভিবি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 0, আর তাহলে এই টার্মটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ভিবি ইকুয়াল টু আসছে, টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ভিবি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস অফ 53 ডিগ্রি ডিভাইডেড বাই কস অফ 37 ডিগ্রি ইন্টু হচ্ছে ভি অফ এ। এরপর কসের ভ্যালু এখানে আমরা পুট করবো কত, 53, cos 53 মানে 3/5, এটা উল্টে যাবে, এটা হচ্ছে cos 37 মানে 37 এর ক্ষেত্রে আসবে 4/5, সেটা উল্টে গেল 5/4 হয়ে গেল, ইন্টু আছে এটা 3, তার মানে 5 ক্যান্সেল হয়ে গেল, দেখো 9/4 অ্যান্সার চলে এলো, সেম অ্যান্সার আছে, দেখো এটা আছে মিটার পার সেকেন্ড ভিবির অ্যান্সার, দেখো এখানেও সেম আছে, এখানেও সেম আছে। এই মেথডটি ইউজ করলে আমাদের কিন্তু বেনিফিটটা বেশি পায়। আচ্ছা যাই হোক, এবার নেক্সট আমরা প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখো আমরা কি করে সলভ করব না, যদি আমরা ওই যে এই মেথডটা ইউজ করি না, একবার ইজি মেথডে সলভ করে দেবো। তো অবশ্যই বলে রাখি, যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো, এটাকে যদি আমরা ধরে নিই যে ডাউনওয়ার্ডের ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন ইনক্রিজ, ধরো ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন ছিল আর কিছু একটা সামথিং, আমি ধরে নিচ্ছি যে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে বড় ব্লকটা আছে এটা আপার ডিরেকশনে উঠবে, তো এটা যদি এই স্পিড থাকে মানে মাসটা অনেক বড় ছিল, যাই হোক, তাহলে এটা আপার ডিরেকশনে উঠবে, তাহলে এর স্পিডটা কত হবে। আচ্ছা আমরা অ্যাক্সিলারেশন করলে স্কয়ার দিতে হবে, এর অ্যাক্সিলারেশনটা কত হবে আমরা ক্যালকুলেট করি। দেখো এটা যদি টি হয়, এটা কি আসবে এই ডিরেকশনে টি, তাহলে এটা আপার ডিরেকশনে টি, এটা আপার ডিরেকশনে টি, একই রকম এটা হচ্ছে টি আসবে, এটা আপার ডিরেকশনে টি, এটাও টি, এটাও টি, এখানেও আসবে আপার ডিরেকশনে আসবে টি, এটা আপার ডিরেকশনে টি আসবে। এরপর দেখো এখানে টি আর টি, এখানে কত আসবে 2t। আচ্ছা এই জায়গায় কত আসবে না, এই জায়গাতে আসবে সিম্পল হচ্ছে তোমার, এটাও 2t আসছে, এখানেও 2t আসছে, আর এই জায়গার ক্ষেত্রে দেখো এই জায়গাটাও আসবে আমাদের কত না 2t ভ্যালু আসছে। এরপর দেখো এই ব্লকটার উপরে আমাদের টোটাল কতটা ফোর্স কাজ করছে দেখে নাও, টোটাল কত কাজ করবে দেখো, টোটাল ফোর্স কত কাজ করবে, মানে টেনশন উপর দিকে কত কাজ করবে, 2 আর 2 4 হয়ে গেল, 6 হয়ে গেল, 8 হয়ে গেল, আর এটার ক্ষেত্রে অনলি ফর টি। তারপরে এবার সামেশন অফ ফর্মুলা ইউজ করো, সামেশন অফ টি ইনটু এ সমান 0 ডট প্রোডাক্ট, তাহলে দেখো এটা ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে নেগেটিভ আসছে, নেগেটিভ টি ইনটু এটা 10 হচ্ছে স্পিড 10 ইকুয়াল টু, আচ্ছা আমি এটা প্লাস রাখি, প্লাস এটা আপার ডিরেকশনে কত 8 ইনটু টি, কারণ দেখো এটার উপর দিকে যাচ্ছে আর আমাদের যে অ্যাক্সিলারেশন হচ্ছে সেটা উপর দিকে এসে, ধরো অ্যাক্সিলারেশনটাকে এ ধরে নিচ্ছি, তাহলে দুটো সেম অ্যাঙ্গেল মানে 0 ডিগ্রি, তাহলে প্লাস আসছে ইনটু এ সমান হচ্ছে 0। এখানে দেখো টি কেটে যাচ্ছে, তাহলে 10 ইকুয়াল টু চলে আসছে, নেগেটিভ উঠে যাচ্ছে 8 ইনটু এ, অর্থাৎ এ ইকুয়াল টু আসছে কত 10/8, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো একবার ইজি মেথড আমরা এখানে ক্যালকুলেট করে দিতে পারছি। এবার যতগুলো থাক, আরেকটা এখানে প্রবলেম হয়, ধরো আমরা যদি এটাকে এক কাজ করি, ডাইরেক্ট স্ট্রিং একটা এখানে দিয়ে দিই, তার ক্ষেত্রে কিন্তু তখন এটা সবসময় জোর আসবে না, তখন হচ্ছে এক্সট্রা চলে আসবে, মানে তার ক্ষেত্রে হয়তো 7 আসবে, 70 আসবে বা 90 আসবে, যে কোনো কিছু, মানে তখন সেই স্ট্রিংটার ক্ষেত্রে কত টেনশন হবে না টি টেনশন আসবে। নেক্সট চলে যাই,
এটার ক্ষেত্রে দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা যে কোনো ধরো বস্তু আছে বা কোনো ব্যক্তি আছে, সে কি করছে, এটা বা ইউ স্পিডে নিচের দিকে টানছে, এটাকেও স্পিডে নিচের দিকে টানছে, তাহলে এই যে 2m আছে সেই 2mটা কত স্পিডে উপরের দিকে উঠবে, এইটি আমাদেরকে এখানে ক্যালকুলেট তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে স্পিডের জন্য এখানে একটা টান পড়বে, সেটাকে ধরে নিচ্ছি টি, আবার এটার জন্য একটা টেনশন পড়বে, সেটা হচ্ছে টি। এই টেনশনটা ঘুরে এখানে আসবে, অর্থাৎ এটা এই ডিরেকশনে টানলে পার্টিকেলটা আপার ডিরেকশনে একটা টেনশন ক্রিয়েট করছে, দেখো সেম এই টেনশনটা ঘুরে এটা আপার ডিরেকশনে একটা টেনশন কাজ করছে, অর্থাৎ এই টেনশনটার এই যে টেনশন আসছে সেই টেনশনটার একটা এই বরাবর একটা কম্পোনেন্ট আসছে দেখো টি কস অফ থিটা, আর এইদিকে যে টেনশনটা এটার আসছে কত টি কস অফ থিটা, দুটো কম্পোনেন্ট আসছে দুটো ওয়্যারের জন্য, এই একটা তার এই একটা তারের জন্য। তাহলে এদের টেনশন আমি পেয়ে গেলাম, বা দুটো দেখো সেম, তার মানে আমরা যদি এখানে যোগ করে দিই দুটোকে কত আসবে, একটা করে দিলে তো টু কস অফ থিটা চলে আসছে। এখন আমরা ওই ফর্মুলা যদি ইউজ করি, ভেলোসিটি যেহেতু দেওয়া আছে, তাহলে সামেশন অফ টি ইনটু ভি ইকুয়াল টু 0, তার মানে টি, এরপর দেখো এটা হচ্ছে ডাউনওয়ার্ড এটা আপওয়ার্ড, মানে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, মানে নেগেটিভ আসবে, এটা হচ্ছে 180 ডিগ্রি নেগেটিভ আসবে, আর এটা কি করছে এই ব্লকটা তো উপর দিকে উঠছে, আর এটা যদি উপর দিকে উঠে আর দেখো টেনশনটা উপর দিকে মানে 0 ডিগ্রি মানে প্লাস আসবে, মানে হচ্ছে টি মাইনাস অফ ইউ প্লাস টি মাইনাস অফ ইউ, এটা হলো, তারপর এটা প্লাস আসবে 2t cos অফ থিটা ইনটু আর স্পিড ধরে নিচ্ছি v ইকুয়াল টু 0। তার মানে এখানে যদি সলভ করি দুটো নেগেটিভ, তাহলে নেগেটিভ দুটোকে ওইদিকে নিয়ে যাচ্ছি, পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে 2t cos অফ থিটা ইনটু v সমানই আসছে কি না 2t u, তাহলে 2t ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে v ইকুয়াল টু আসছে u ডিভাইডেড বাই cos অফ থিটা, এটা স্পিড আছে। এরপর একটা যদি ট্রিপিক্যাল দেয়, মানে ধরো এটাকে দিয়েছি ইউ, এটাকে ধরে করে দিল ভি, আচ্ছা, আর তাহলে ইউ আর যদি ভি করে দেয় তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা টি1 এটা টি2 হয়ে যাবে টেনশন, এখানে থিটা1 এখানে থিটা2 হয়ে যাবে, কম্পোনেন্টগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, 1 এটা হচ্ছে তোমার 1 এর জায়গায় 1, তাই তো 1 এর দিকে 1 ধরেছি, এটা হচ্ছে 2 এর জায়গাতে 2 চলে আসবে, এটাকে আর তুমি অ্যাড করতে পারবে না। তার ক্ষেত্রে কি ফর্মুলাটা আসছে দেখো, T2 minus of EU প্লাস T1 minus of V, ওটা ধরো V ধরেছি, প্লাস এদের জন্য এটা কত আসবে T1 cos of theta 1, এটাতে স্পিড দুটো সেম হবে, একই স্পিড আসবে, তাহলে সেই স্পিডটাকে ক্যাপিটাল V ধরে নিই, ইনটু হচ্ছে ক্যাপিটাল V প্লাস T2 cos of theta 2 ইনটু ক্যাপিটাল V সমান 0 আসবে। ওকে, তাহলে এটাকে সলভ করলে আসবে তখন তোমার এই যে টি1 টি2 কিছু একটা সামথিং ভ্যালু দিতে হবে আমাদেরকে টি1 টি2, সেখান থেকে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করে নেবো। তো যে এত ক্রিটিক্যাল এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ক্রিটিক্যাল হলে তোমার ফর্মুলা আমি বলে দিলাম, এই ফর্মুলা আসবে, কারণ টেনশন আলাদা আলাদা হয়ে গেলে এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাবে, এইদিকে যদি বেশি দিই এই অ্যাঙ্গেলটা বেশি হবে, এটা তখন অ্যাঙ্গেলটা কমে যাবে, যেমন আমরা মাসের ক্ষেত্রেও দেখেছি। এইভাবে প্রবলেমগুলো সব আমরা সলভ করতে পারবো। নেক্সট প্রবলেমে চলে যাই। এই প্রবলেমের ক্ষেত্রে দেখো এটা ধরে নিচ্ছি টেনশন টি, এটা যদি টেনশন টি হয় এটাকে এই ডিরেকশনে কি করবে টেনশন টি, তার মানে এই ডিরেকশনে একটা টেনশন আসছে টি, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা, এটা হচ্ছে একটা সিম্পল রড মানে হচ্ছে ফ্রিকশনলেস রড, আর এটা হচ্ছে একটা রিং, এটা রিংটা, এই রিংটার সঙ্গে একটা স্প্রিং বাঁধা আছে, দিয়ে তারপরে এখানে একটা পুলি আছে, সেই পুলির রেসপেক্টে আমরা একটা এম মাস রেখেছি, যে এম মাসটার স্পিড আমরা যদি ভি দেখি তাহলে এর স্পিড কত দেখবো, এবং এই অ্যাঙ্গেলের উপর কিন্তু আবার ডিপেন্ডেন্ট করে, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেলে কিন্তু কি হবে এর স্পিডটাও চেঞ্জ হয়ে যাবে, অবভিয়াসলি যত বেশি অ্যাঙ্গেল থাকবে দেখবো যে তত স্পিড ওর বেশি হবে। তো দেখা যাক কীরকম ভাবে এটা আসছে বা কীভাবে এটাকে সলভ করবো আমরা। দেখো এটা হচ্ছে টি উপর দিকে আর ডাউনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে এমজি, তাহলে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে ওই যে মেথড আমরা ইউজ করবো সামেশন অফ ভি টি ইন্টু ভি সমান 0 আসবে, তার মানে এখানে টি সামেশন অফ টি সমান কত আসছে সামেশন অফ টি ভি, আচ্ছা সামেশন আর দিচ্ছি না, তার মানে হচ্ছে টি আর এটা ভি আছে, তার মানে টি ভি, ভিটা দেখো নেগেটিভ আসছে কারণ এটা ডাউনওয়ার্ড এটা আপওয়ার্ড 180 ডিগ্রি, প্লাস যখন এটা আসছে টি এর বরাবর একটা কম্পোনেন্ট থাকবে কত টি কস অফ থিটা ইনটু এর স্পিড ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে টি কস অফ থিটা ক্যাপিটাল ভি সমান হচ্ছে টি ভি
স্মল ভি, টি ক্যান্সেল, ক্যাপিটাল ভি সমান আসছে স্মল ভি ডিভাইডেড বাই কস থিটা। দেখো থিটার উপরে ডিপেন্ডেন্ট করছে না। এরপর যদি আমরা থিটার ভ্যালু দেখি, কস থিটা, cos 0 ডিগ্রি ভ্যালু কত 0, অর্থাৎ 0 যদি হয়ে যায় ভিটা কত হয়ে যাবে না, ভি এর ভ্যালু 1 ডিভাইডেড ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ 0 যদি হয়, অর্থাৎ এটা যদি 0 হয় মানে অনেক ইনফিনিটিভ ডিসটেন্স থেকে করতে হবে। আচ্ছা নাম্বার 2, এটা যদি 90 হয়ে যায়, পুরো এই বরাবর চলে এলো, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। যদি cos 90 ডিগ্রি হয়ে যায়, cos 90 ডিগ্রি, এই cos 0 এর ভ্যালু হচ্ছে কত বললাম, cos 0 এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তাহলে 1 যদি হয়, এটা যদি 1, তার মানে ওই দুটো ইকুয়াল হয়ে যাবে, এর স্পিড আর এর স্পিড ইকুয়াল হয়ে যাবে। এরপর যদি আমরা 90 ডিগ্রি করি, মানে সোজাসুজি হয়ে গেল, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ভ্যালু হচ্ছে কত না 0, অর্থাৎ যদি এটা যদি 0 হয়ে যায়, v ডিভাইডেড বাই 0, মানে এটা কত আসবে ইনফিনিটিভ চলে আসবে। আবার এরকম ভাবে সে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট করবে, অর্থাৎ 0 থেকে যদি আমরা দেখি আস্তে আস্তে কি করবে, 0 এর ভ্যালু 1, তারপর লো হতে থাকবে, লো হতে 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 আর সময় কি আসবে, ওই ভ্যালুটা একবারে ডিক্রিজিং করে যাবে। আর একবারে যদি সোজা অ্যাঙ্গেল করে যায়, তার ক্ষেত্রে তো পসিবলই হবে না, মানে ওটা তো আমরা পসিবলের মধ্যেই ধরবো না ওটাকে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এরকম টাইপের আমাদের প্রবলেম আসেই। এখানে অ্যাক্সিলারেশন দিয়েছি আমি, অ্যাক্সিলারেশনের জায়গায় তুমি দিতে পারো, মানে ভেলোসিটি দিয়ে আসতে পারে আর ডিসপ্লেসমেন্ট দিয়ে আসতে পারে, সব ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা ইউজ হবে, মানে কখন কোনটা আমরা ইউজ করবো। এটা গাইডের স্পিড, এই অ্যাক্সিলারেশন আছে এ বরাবর a মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এর স্পিডটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এরা সামথিং ধরো কিছু একটা বডি আছে এ বলছি আমরা, তাহলে দেখো এটা এখানে একটা টেনশন পড়বে টি, এই টেনশনটা আপার ডিরেকশনে পড়বে, এটা আপার ডিরেকশনে পড়বে, এটা ডাউনওয়ার্ড, বাট এখানে হচ্ছে আপার হয়ে যাবে, এটাও আপার পড়বে। সেম দেখো এই জায়গাতে 2t আসছে, এটা 2t আসছে, তাহলে এই ব্লকটা আর আপার ডিরেকশনে টেনশন কত 2t 40 হয়ে গেল, আর এটা টেনশন হচ্ছে t আর অ্যাক্সিলারেশন হচ্ছে এটা, দেখো 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি চলে আসছে, 180 ডিগ্রি নেগেটিভ আসবে, মানে t মাইনাস অফ a প্লাস এটা আসছে 4t, t আর t মানে 40 এলো, ইনটু অ্যাক্সিলারেশন আছে কত a1, এটা প্লাস কেন, আপওয়ার্ড হচ্ছে আপওয়ার্ড টেনশন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, ওটাকে নেগেটিভটা নিয়ে চলে আসছে, তাহলে 4t a1 ইকুয়াল টু হচ্ছে t অফ a, t ক্যান্সেল আউট, তাহলে a1 ইকুয়াল টু আছে a/4। দেখো এভাবে, মানে এই প্রসেসগুলোর ক্ষেত্রে বা এইভাবে এই মেথড ইউজ করে আমরা কিন্তু এখানে এটাকে ক্যালকুলেট করে নিতে পারছি। ব্যাস, আর একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। এটার ক্ষেত্রে দেখো আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই ব্লকটা যেটা আছে, আচ্ছা অঙ্কটা প্রথমে বলে দিই। এটা হচ্ছে একটা ফ্রিকশনলেস সারফেস, এই ফ্রিকশনলেস সারফেসের ক্ষেত্রে দুটো ব্লক আছে, নাম্বার 1 এটা বি ব্লক বলেছি, নাম্বার 2 এ ব্লক, কানেকশন আছে এই মেথডে, এভাবে কানেক্টেড করা আছে, পুলি দ্বারা কানেক্টেড করা আছে, এটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এখানে দড়িটাকে বাঁধা আছে, কোনো খুঁটি দুটি গেড়ে হোক বা যে করে হোক বাঁধা আছে। এর যদি ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর ভেলোসিটি কত হবে, এইটি আমাদের হচ্ছে কোশ্চেন। এখানে দেখো তাহলে সামেশন অফ টি ইনটু ভি অ্যাপ্লাই করব ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় দেখো আমরা এটা টেনশন, এটা এই ডিরেকশন, তো তার টেনশন হচ্ছে এটা টি হলো, এই টেনশনটা হচ্ছে, এটা যখন টেনশন টি আসবে তার ক্ষেত্রে এটা দেখো ডিভাইডেড হয়ে যাবে, কারণ দুটো টেনশন, এটা যদি টি হয় তাহলে টি বা এটাকে 2t ধরে নিই, এটা 2t ধরে নিচ্ছি, তাহলে এটা আসবে টি, এটা আসবে টি, এটাও আসবে টি, আবার এই দিক থেকে টি এলে এই ডিরেকশনে আসছে টি, মানে এটা আপার ডিরেকশনে এটা টি চলে আসছে, এটা টি চলে আসছে, এটা হচ্ছে টি চলে আসছে, তাহলে এর ক্ষেত্রে কত 3t আর ওর ক্ষেত্রে কত আসছে 2t আসছে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে এখানে তুমি যদি টি ধরে নাও তাহলে কিন্তু এখানে t/2 করতে হবে, এটাও t/2 করতে হবে। এই জায়গাতে এই জন্য আমি কি করলাম 2t ধরে নিলাম, কারণ 2t ধরলে ডিভাইডেড হয়ে যাবে tt, কারণ আমরা পুলির ক্ষেত্রে অনেকগুলো পুলি করলাম, দেখলাম কি না যদি আমরা দেখি যে এগুলো tt হয় তাহলে এখানে কত চলে আসে না 2t চলে আসে, তাহলে এটার আপার ডিরেকশনে tt, এটাতে 2t চলে আসছে। এরপর যদি আমরা সামেশন অফ এটা ইউজ করি, সামেশন অফ t ইনটু v সমান 0, তাহলে এটার ক্ষেত্রে ভেলোসিটি এটা, টেনশন এটা 180 ডিগ্রি, মানে নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ আসলে আসছে t মাইনাস অফ v ওর স্পিড ধরেছি, তাহলে t মানে 2t হলো, প্লাস এটার ক্ষেত্রে কত আসছে দেখো 80 আর 80, বা তুমি এটা করবে দেখো এটা তো t আমার, এটা t আর এটা t, তার মানে এই জায়গায় কত আসবে 2t আসবে, এটা 2t আর এটা t মানে 3t আসছে, 3t ইনটু এটা ধরে নিচ্ছি যে স্পিড হচ্ছে u, তাহলে হচ্ছে u, আর দুটো সেম ডাইরেকশনে, u যেদিকে সেই দিকে টেনশন, তার মানে পজিটিভ আসছে ইকুয়াল টু 0, তাহলে 3tu সমান আসছে 2tv, তাহলে tt ক্যান্সেল, তাহলে u ইকুয়াল টু আসছে 2v/3, এটি হয়ে গেল অ্যানসার। এটা যদি u ধরি স্পিড তাহলে এটা স্পিড আসবে এই ডাইরেকশনে, স্পিড আসবে সেম।
ব্যাস্ট এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার কিছু কমপ্লিকেটেড আমরা প্রশ্ন নিয়ে আসবো। আর ভিডিও শেষে অবশ্যই করে রাখি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। বিশেষ করে কমেন্টটা অবশ্যই, কারণ কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, বা তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছো না অবশ্যই। হ্যাঁ, সেইরকম অনুসারে বা কোনো ইফেক্ট হচ্ছে কিনা, মানে সাউন্ডের ইফেক্ট বা ভিডিওর যে কোয়ালিটি সেই ইফেক্টগুলো। ব্যাস, থ্যাংকস।